হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে কিভাবে সঠিক এবং সুষ্ঠু নিয়মে অনুচ্ছেদ লিখতে হয় এবং পুরোপুরি নাম্বার পেতে হয়। অনেকে আসলে অনুচ্ছেদ যেভাবেই পারে সেভাবেই লিখে ফেলে, যা মাথায় আছে সেভাবেই সে পৃষ্ঠা পূরণ করে ফেলে, যার কারণে টিচার আসলে বিরক্ত হয় এবং নাম্বার দিতে চায় না। তোমাকে আমি কিছু গুরুত্বপূর্ণ টেকনিক, ট্রিক এবং কিছু রুল শিখিয়ে দেব, যেটি ফলো করলে তুমি আসলে ফুল নাম্বার পাবে অনুচ্ছেদের ক্ষেত্রে। তো এখানে অনুচ্ছেদ লেখার ক্ষেত্রে কিছু পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে। এখন প্রথমে তুমি জেনে নাও অনুচ্ছেদ কাকে বলে। অনুচ্ছেদ আসলে ইংরেজিতে তোমরা যে প্যারাগ্রাফটি লিখো 2 পৃষ্ঠার মধ্যে, ওটাকেই বাংলায় অনুচ্ছেদ বলা হয়। আর অনুচ্ছেদ মানে একটা প্যারার মধ্যে তোমাকে পুরোটা লিখতে হবে, কোনো ধরনের আলাদা আলাদা প্যারা করা যাবে না, পুরোটাই তোমাকে একটা প্যারার মধ্যে কমপ্লিট করতে হবে। এরপর এখানে প্রবন্ধ আর অনুচ্ছেদের মধ্যে পার্থক্যটা তোমাদের বুঝতে হবে। প্রবন্ধ বলতে তোমাদেরকে পয়েন্ট দিতে হবে। প্রবন্ধ কমপ্লিট করার জন্য তোমাদেরকে প্রথমে ভূমিকা দিতে হয়, মাঝখানে অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট দিতে হয়, তারপর লাস্টে গিয়ে উপসংহার দিতে হয়। কিন্তু অনুচ্ছেদের ক্ষেত্রে এমন কিছুই দেওয়া উচিত নয়, দেওয়া যাবে না, এটা অনুচ্ছেদের রুলের মধ্যে পড়ে না। নেক্সট, প্রথমে তোমরা পরীক্ষায় যখন বসবে তখন প্রথমেই তোমরা এই 1 নং প্রশ্নের উত্তর, মানে তোমার যে অনুচ্ছেদের নাম্বার সেটি প্রশ্নের উত্তর তোমরা এখানে দিয়ে দিবে। পরবর্তীতে তোমার প্রশ্নের মধ্যে কিন্তু লেখা থাকবে যে যানজট নিয়ে একটা অনুচ্ছেদ লিখো, বা মানে ক খ থাকবে, ক অথবা খ, মানে কতে একটা দেওয়া থাকবে, খতে আরেকটা দেওয়া থাকবে। তো তোমরা এখানে কি করবে, 1 নং প্রশ্নের উত্তর এখানে ব্র্যাকেটে ক লিখবে অথবা খ লিখবে। তো এটা দেওয়ার পর তোমরা ওই প্রশ্নের মধ্যে কিন্তু তোমার নামকরণ দেওয়া থাকবে না, নামকরণটা তোমাকে করতে হবে তোমার অনুচ্ছেদের। তো প্রথমে যদি বলে যে যানজট নিয়ে তুমি একটি অনুচ্ছেদ লিখো, তাহলে তুমি যানজট এই নামকরণটি করবে, অথবা অন্যগুলো তোমার নিজের কমন সেন্স ইউজ করে নামটি তুমি ইউজ করবে, এখানে নামকরণটি করে ফেললে। তারপর এই যে অংশটি আছে, এই অংশটিতে তোমরা এই গ্যাপটি দিবে। আসলে এখান থেকে শুরু করাটি উচিত নয়, এটি আসলে মোস্ট ইম্পর্টেন্ট রুল। এই জিনিসটা যদি তুমি করতে পারো তাহলে টিচার মনে করবে তুমি আসলেই রুলগুলো পড়েছো এবং রুল অনুযায়ী তুমি অনুচ্ছেদটি লিখেছো। এটি আসলে একটি গুরুত্বপূর্ণ রুল। এটি আসলে কেন বা কী কারণে এটি আসলে এত বেশি প্রশ্ন করার দরকার নেই। তুমি জাস্ট প্রথমে একটি অক্ষরের মতো জায়গা, একটি শব্দের মতো জায়গা তুমি খালি রাখবে। এরপর এখান থেকে তোমরা শুরু করবে যে যানজট আধুনিক নগর জীবনের একটি গুরুতর ও বহুল আলোচিত সমস্যা। এখন অনেক ইম্পর্টেন্ট একটা ট্রিক বলে দিচ্ছি। এই বাকি অনুচ্ছেদের পার্টে তোমরা যাই লিখো না কেন, প্রথম 1 থেকে 2টি লাইন তোমরা চেষ্টা করবে ভালো নাম্বার পাওয়ার জন্য, তোমরা চেষ্টা করবে বই থেকে তুলে দেওয়া, মানে তোমরা মুখস্থ করবে। প্রথম 2টি লাইনই আসলে টিচার পড়ে এবং টিচারের চোখে পড়ে। তো তোমরা প্রথম 1 থেকে 2টি লাইন আসলে মুখস্থ একদম বইয়ের ভাষায় তোমরা লিখে ফেলবে, তাহলে আসলে ইমপ্রেশনটি ভালো পড়বে টিচারের চোখে। এরপর তোমাকে বলি যে পুরোটি অনুচ্ছেদ তুমি সহজ সরল চলিত ভাষায় লেখার চেষ্টা করবে। চলিত বলতে একদম সহজ সরল ভাষা, যেখানে কোনো ধরনের কমপ্লেক্সিটি নেই, কোনো ধরনের কঠিন কোনো ভাষা থাকবে না, ইজি যাতে সবাই বুঝতে পারে এরকম ভাষা তোমরা ইউজ করবে। কোনো ধরনের সাধু ভাষা তোমরা ইউজ করতে পারবে না, যেমন তিনি করিতে চেয়েছিলেন, মানে সামথিং এরকম, যে করিতে বলবে না, করতে বলবে, যে করে বলবে, ঠিক আছে? তো অনেক কঠিন করার চেষ্টা করবে না, চলিত বলবে, যেভাবে আমরা কথা বলি শুদ্ধ ভাষায় ওই ভাষাটাই ইউজ করবে। এটি আসলে অনেক ইম্পর্টেন্ট। এরপর আসলে সবাই জানো যে নির্ভুল করতে হবে, পুরো অনুচ্ছেদকে নির্ভুল করতে হবে, কাটাকাটি করা যাবে না। অনেক বেশি চেষ্টা করবে যাতে কোনো কাটাকাটি না হয়। আবার অনেক স্টুডেন্ট আছো কাটাকাটি করতে পারো না, যদি ভুল হয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার চোরা বুদ্ধি কি বলে, তুমি যদি ভুল করো আর সেটি যদি দেখা না যায় তাহলে ওই ভুলকে ভুলই থাকতে দাও। টিচারের চোখে সবসময় ভুল জিনিসটা আসলে পড়বে না। আর যদি এমন হয় যে তোমার মন যাচ্ছে জিনিসটি কেটে দিই, তাহলে তুমি 1 লাইনে কাটবে। ধরো এই শিক্ষার্থী ওয়ার্ডটি তুমি ভুল লিখেছো, মানে কোনো কিছু ভুল হয়েছে, তাহলে 1 লাইনে এইভাবে কেটে দিবে। অনেকেই কি করে এভাবে কাটে, অনেক কালো করে ফেলে অংশটি। তো এইভাবে করা যাবে না, তুমি জাস্ট 1 লাইনে কাটবে, ঠিক আছে? 1 লাইনে কাটার চেষ্টা করবে, জাস্ট এভাবে 1 লাইনে কেটে দিবে, এটি একটা। এরপর হচ্ছে ভুল তথ্য দেওয়ার ট্রাই করবে না, কোনো ধরনের ভুল তথ্য দিবে না, একদম কাল্পনিক কোনো কথা তুমি বলে ফেলবে না এই জায়গায়, ঠিক আছে? এই জিনিসটি আসলে অনেক ইম্পর্টেন্ট। এটা আসলে রচনা না যে তুমি অনেক বেশি তথ্য দিবে, ভুল তথ্য দেওয়া যাবে না, সঠিক তথ্য দিতে হবে আর বইয়ের ভাষার মতো হতে হবে জিনিসটি। এরপর যৌক্তিক কথা বলতে হবে, অযৌক্তিক কোনো কথা বলা যাবে না, আসলে মূল পয়েন্টে কথা বলবে। অনেকেই কি করে, একটি লাইন সে জানে, সেই লাইনটি লিখেছে, সেই লাইনকে
ঘুরিয়ে পেঁচিয়ে বারবার কথাটি রিপিট করে, কারণ তার মাথায় আর কোনো কিছু নেই। তো এই ক্ষেত্রে তোমাকে অনেক ইম্পর্টেন্ট একটি ট্রিক শিখিয়ে দিচ্ছে, যেটি তুমি লাইফে যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবে। সেটি হচ্ছে, তুমি পরীক্ষায় কোনো একটি বিষয়ে বুঝতে পারছো না, মানে কি লিখবে বুঝতে পারছো না, বানিয়ে লিখতে পারছো না, তখন তুমি একটি ভালো একটি অস্ত্র বের করতে পারো, যেটি হচ্ছে WH কোয়েশ্চেন ফলো করা। WH কোয়েশ্চেন মানে কি? প্রথমত WH কোয়েশ্চেন 5টি থাকে। একটি হচ্ছে হোয়াট মানে কি, তারপর হচ্ছে হোয়েন মানে কখন, তারপর হচ্ছে হোয়ার মানে কোথায়, তারপর হুইচ মানে কোনটি, এরপর হচ্ছে হাউ মানে কিভাবে। এই কোয়েশ্চেনটি তুমি যদি যানজট টপিকটিকে তুমি জিজ্ঞেস করো, আসলে হ্যাঁ এই 5টি WH এর মধ্যে তুমি আসলে সবগুলোর আনসার পাবে না, বাট তুমি অনেকগুলো লাইন বের করে ফেলতে পারবে। তো আমি চলো তোমার সুবিধার জন্য আমি এই জিনিসটি করে দেখছি। প্রথমত হোয়াট মানে কি, যানজট জিনিসটি কি, এই জিনিসটি নিয়ে তুমি জাস্ট 1 থেকে 2টি লাইন লিখে ফেলবে। এরপর হোয়েন মানে যানজট কখন হয়, তো যখন মানুষের অনেক তাড়া থাকে এবং যখন বিজি আওয়ার থাকে, মানে অনেক ব্যস্ত সময় থাকে রাস্তায়, তখনই যানজট সৃষ্টি হয়। এবং এরপর হচ্ছে হোয়ার মানে কোথায়, রাস্তায় যেই জায়গাটাতে অনেক বেশি ট্রাফিক রুল মেনে চলা হয় না, ওই জায়গাটাতে যানজটের সৃষ্টি হয়। এবং যখন মানুষ টাইম টু টাইম সব কিছু মেনে চলে না, ট্রাফিক সিগন্যাল মেনে চলে না, তখনই যানজটের সৃষ্টি হয়। তো এটা হচ্ছে হোয়ার এর উত্তর। এরপর হচ্ছে হুইচ মানে হচ্ছে কোনটি। এখন আমি এখানে কোনটি নিয়ে আমি আসলে কিছু বানাতে পারছি না, তো এটা তো আমি স্কিপ করব। এরপর হচ্ছে হাউ মানে কিভাবে যানজটের সৃষ্টি হয়, তো এখানে তুমি সরকারকেও ইনক্লুড করতে পারো, যে সরকার প্রপার স্টেপ নিচ্ছে না, বা তুমি ট্রাফিক পুলিশকেও বলতে পারো যে ট্রাফিক পুলিশ সচেষ্ট নয়, বা এরকম করে তুমি যে কোনো টপিকে এই 5টি হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হাউ, এই 5টি কোয়েশ্চেন করে তুমি অনেক কিছু লিখে ফেলতে পারো। তো এই হচ্ছে একটা ট্রিক তোমাদের জানিয়ে দিলাম। এরপরে যেটা রুলের মধ্যে পড়ছে সেটি হচ্ছে অনুচ্ছেদ লিখতে হবে 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে। এখানে আমি 200 ওয়ার্ডের মধ্যে অনুচ্ছেদটি লিখেছি। এখানে তুমি 150 থেকে 200 মানে সর্বনিম্ন 150 হতে হবে, সর্বোচ্চ 200 হতে হবে। কিন্তু বাস্তবে কমন সেন্স বলে যে 2 পৃষ্ঠার মধ্যে লিখতে হয়। এখানে তুমি এইটাও পূরণ করে দিবে, মানে 2 পৃষ্ঠা তুমি লেখার চেষ্টা করবে ভালো নাম্বার পাওয়ার জন্য। অনুচ্ছেদগুলো রয়েছে, এগুলো তোমরা বোর্ড বই থেকে প্র্যাকটিস করার ট্রাই করবে, আর টেস্ট পেপার এবং গাইড থেকে তোমরা প্র্যাকটিস করার ট্রাই করবে, তাহলে সবচেয়ে বেশি তোমরা কমন পাওয়ার চান্স পাবে আর কি। সবচেয়ে বেস্ট হয় তোমরা যদি বোর্ড বই ফলো করো এবং গাইডের মধ্যে তোমরা যদি বোর্ডে কি কি কোয়েশ্চেন এসেছে, কি কি অনুচ্ছেদ এসেছে ওগুলো ফলো করো। আসলে অযথা অন্যগুলো ফলো না করে যেগুলো সবচেয়ে বেশি আসে ওগুলোর পাশে স্টার চিহ্ন দেওয়া থাকবে, তো তোমরা ওগুলোই বেশি ফলো করবে। এখানে আসলে এক হচ্ছে সমস্যা, সমাজের সমস্যা নিয়ে কিছু, এরপর হচ্ছে ভালো জিনিস যেমন ভ্যালু, নৈতিক দায়িত্ব টাইপের জিনিসপাতি, যেমন সময়ানুবর্তিতা, তারপর হচ্ছে যে অধ্যবসায়, এরকম জিনিস নিয়েও কিন্তু অনুচ্ছেদ আসে। এবং এই সমস্যার মধ্যে যানজট পড়তেছে, তারপর হচ্ছে যে বন উজাড় করা, তারপর হচ্ছে ডাউরি সিস্টেম মানে যৌতুক প্রথা, জিনিসটা নিয়ে মানে কোয়েশ্চেন আসতে পারে আর কি। এরপরে যেটি ইম্পর্টেন্ট সেটি হলো কবি বলেছেন, উপমা, উদাহরণ, কোটেশন দিয়ে কোনো কিছু লেখা অথবা উদ্ধৃত, এরকম কোনো কিছু তোমরা ইউজ করতে পারবে না। যে কবি বলতে চেয়েছেন বা কবি বলেছেন, কোনো ধরনের প্রবাদ বাক্য বা কোনো ধরনের উপমা, কোনো কিছু উদাহরণ তোমরা এখানে দিতে পারবে না, কারণ এটি অনুচ্ছেদের রুলের মধ্যে পড়ে যে তোমরা এগুলো দিতে পারবে না, না দিলেই সবচেয়ে বেস্ট হয়। আর এখানে তোমাদের একটা চান্স আছে যে অনুচ্ছেদকে তোমরা ইনফরমেটিভ বানাতে পারবে, যে তোমরা সাল ইউজ করতে পারবে এবং ইনফরমেশন তোমরা ইউজ করতে পারবে। যেমন এটি এত সালে হয়েছে এবং এত % যানজট হয় বাংলাদেশে, এই জিনিসগুলো তোমরা বলতে পারো। এরপর আরও ইনফরমেশন তোমরা ইউজ করতে পারো, যেমন 2012 সালে যে যানজটের পরিমাণ ছিল, কিন্তু 2025 সালে এসে সেই যানজটের পরিমাণ আরও 20% বেড়েছে, তো এরকম জিনিস তোমরা এখানে লিখতে পারো। আর একই কথার পুনরাবৃত্তি তোমরা করতে পারবে না, বারবার একই কথাকে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার কথা বলা আর একই ওয়ার্ডকে বারবার ইউজ করা থেকে বিরত থাকবে। সুতরাং আশা করি বুঝতেই পারছো যে কিভাবে সবচেয়ে সুন্দরভাবে নিয়ম মেনে অনুচ্ছেদ লিখতে হবে এবং সম্পূর্ণ নাম্বার পেতে হবে। আশা করি এভাবে তুমি যদি সম্পূর্ণ নিয়ম মেনে অনুচ্ছেদ লিখো, টিচার আসলে নাম্বার কাটতে পারবে না। আসলে টিচাররা এই জিনিসগুলো লক্ষ্য করেন, আর স্টুডেন্টরা কি করে, মনে করে যে হ্যাঁ আমি বানিয়ে লিখে আসবো,
কিন্তু তার মাথায় এই কিছু রুলগুলো আছে, এগুলো তার মাথায় থাকে না, যার কারণে টিচার আসলে কেটে দেয়। অনেকেই আসলে কবি বলেছেন বলে মাঝখানে 2টা লাইন দিয়ে দেয়, মানে কোটেশন দিয়ে দেয় যে হ্যাঁ কবি এটি বলেছেন। তো এটা দেখলে টিচারের চোখে প্রথমেই পড়বে আর শুতেই কেটে ফেলবে এভাবে। তো তোমরা এগুলো অ্যাভয়েড করবে, আর যেগুলো বলেছি সেগুলো সুন্দরভাবে ফলো করবে, তাহলে সবচেয়ে বেস্টভাবে তোমরা নাম্বারটি পাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে পাশেই থাকবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে নিজের কাছের বন্ধুদেরকে। পাশেই থাকবে। ধন্যবাদ।